আছে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো তার মধ্যে যেন প্যাকেটজাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেটজাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় ৩১৪০ প্যাকেট, ৩১৪০ প্যাকেট। আমাদের ৮০০০ প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে, কারণ একবার একটা হেলিকপ্টারে ৫০০ প্যাকেটের বেশি সেখানে ক্যারি করা যায় না, তাই আরো ৮০০০ প্যাকেট আমাদের রেডি রয়েছে দপ্তরে। এগুলো পিরিয়ডিক্যালি সেখানে প্রদান করা হবে। আমাদের জিনিস রয়েছে যে প্যাকেট তৈরি করার জন্য প্রায় ৭০০০। টোটাল আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা টার্গেট রেখেছি প্রায় ২০০০০ প্যাকেট সেখানে প্রদান করার জন্য চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে যেটা বললাম প্রায় ৩১৪০ প্যাকেট প্রদান করা হয়েছে, রেডি রয়েছে আরো ৮০০০, আমাদের জিনিসপত্র রয়েছে আরো ৭০০০, এবং বিজনেসম্যান যারা বিভিন্ন সামগ্রী প্রদান করছেন আরো ১৭০০ প্যাকেট তারা প্রদান করবে, সেই বন্দোবস্ত আমাদের রয়েছে। তো আজ গতকাল থেকে এয়ার ড্রপিং করা হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত খাবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে দক্ষিণ জেলা সফরে গেছেন। অমরপুর, আপনারা জানেন যে অমরপুর মহকুমা খুব ব্যাডলি এফেক্টেড এই ফ্লাড ওয়াটারে। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, আধিকারিকরা, আমাদের মন্ত্রীরা, বিধায়করা যারা যে জায়গায় রয়েছে মানুষের পাশে থেকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয় নিয়ে সেখানে কাজ করছে। আপনাদের এই উদ্দেশ্যের জন্য এখানে কথা বলার জন্য আজকে ডাকা হয়েছে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেল, আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি, রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনো আমাদের কাছে ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল রয়েছে, সাফিসিয়েন্ট। ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে, অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না। আসামাগরতলা রোডে মুঙ্গিয়াকামির কাছে রাস্তা খারাপ হয়েছে, সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোনো অবকাশ তারা গ্রহণ করছে। আমাদের সারা রাজ্যের রেশন শপগুলোতে কন্ডাক্ট ছিল, তাই আমরা গত মাসে চিনি প্রদান করতে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেন এবার না ঘটে তার জন্য আমাদের এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে, আহ্বান রাখা হয়েছে। All the officials and other rank and file staffs of our department. Here we have gathered or assembled to apprise the people of our state through media friends that there is no shortage of PDS item whatsoever. When it comes to rice, we have a buffer stock of 76 days. As far as wheat is concerned, there is a buffer stock of 99 days.
Iodized salt we have stock of 31 days. Masoor dal, pulses, we have a buffer stock of 16 days. Just prior to this press meet, we had a meeting with the representatives of various organizations who are coming from open market, Chamber of Commerce, various association, and we have urged upon and taken their confidence that there should not be any artificial crisis whatsoever in the coming times, in the post-flood scenario also. They have agreed upon and assured us of full support in the coming times to work with the government hand to hand, shoulder to shoulder, for the well-being of our state as a whole, for the well-being of the people of our state. When it comes to the open market, there is also no shortage of any essential commodities. As far as rice is concerned, there is a stock of 27 days, pulses 11 days, edible oil 83 days, onion 5 days, potato 7 days, atta 42 days, sugar 25 days, salt 38 days. So the stock, be it in PDS system